নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এটা আমার মিজোরামের লাস্ট ডে। আজ যাচ্ছি তামডিল লেক দেখতে। তামডিল লেকটা হচ্ছে মিজোরাম থেকে 90 কিলোমিটার দূরে। তো সকাল সকালই বেরিয়ে পড়েছি। কিছুটা আসতেই দেখতে পাচ্ছি যেটা ল্যান্ডস্লাইডিং এরিয়া। এখানে যে পুলিশটা দাঁড়িয়েছিল সে ইনস্ট্রাকশন দিল যে খুব তাড়াতাড়ি এই জায়গাটা পার হয়ে যেতে, কারণ উপর থেকে এখানে সমানে পাথর পড়তে থাকে। আর এখানকার পাহাড়গুলো বেশিরভাগই সমস্ত পাথরের পাহাড়ি, মাটি একটু কিন্তু কমই দেখা যায়। তো যাই হোক, যার জন্য ড্রাইভার ভাইও খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে দিল। আর যেহেতু আজকে আমি একা আছি গাড়িতে, একাই যাচ্ছি আমি তামডিল লেক দেখতে, যার জন্য এরিয়াটা দেখে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু কিছু করার নেই, বেরিয়েছি যখন যেতে তো হবেই। তো দেখা যাক এই রাস্তাটা কতটা রাস্তা এরকম থাকে। খুব বেশি রাস্তা ছিল না, হয়তো বেশ অল্প একটুই রাস্তা। আপনারা যেটা দেখলেন এখান থেকে এই রাস্তাটা আবার ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু রাস্তাটা এরকম, ওর জন্য ওরা একসাথে মানে দুই পাশের গাড়ি পার হতে দিচ্ছে না। একটা সাইডকে আটকে রেখে এক পাশের গাড়ি প্রথমে পার হচ্ছে, তারপরে আবার আরেক সাইডের গাড়িকে পার হতে দিচ্ছে, কারণ এরিয়াটা প্রচণ্ড রিস্কি। তো যাই হোক, এখন একদম রাস্তা ভালো হয়ে গেল। আবার আমাদের গাড়ি স্বাভাবিকভাবেই চলা শুরু করলো। আর যেটা বললাম আর কি, যে এখান থেকে আইজল সিটির থেকে তামডিল লেকের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। কিন্তু পাহাড়ি রাস্তায় 90 কিলোমিটার কিন্তু বেশ অনেকটা। কিন্তু মিজোরামের এই নৈসর্গিক সৌন্দর্যের জন্য জার্নিগুলো গায়ে লাগে না। যতগুলো জার্নি এই পর্যন্ত করলাম, মানে কোনো জার্নি গায়ে লাগেনি। যার জন্য আপনাদের সবসময়ই রাস্তাটা আমি দেখাই আর কি, কারণ মিজোরামে সত্যি রাস্তা না দেখালে স্পট তো যা হয় আর কি, কোথাও গিয়ে হয়তো ওয়াটারফল, কোথাও লেক, কিন্তু এই রাস্তার সৌন্দর্যই হচ্ছে মিজোরামে আসল আর কি। আর বর্ষার সময় আসলে হয়তো বা আরও মানে অপূর্ব সৌন্দর্যটা হতো। আর একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আর কি, যে এই যে ঘুরে বেড়াচ্ছি, মানে গাড়ির আওয়াজ পাচ্ছেন ঠিকই, কিন্তু আশা করি যে হর্নের আওয়াজ পাচ্ছেন না, কারণ এই মিজোরামে একদমই হর্ন বাজে না আর কি। এই যে পাহাড়ের টার্নিংগুলো যে নিচ্ছে সেখানেও হর্ন বাজে না, মানে এরা এত সুন্দরভাবে ট্রাফিক রুলটা ফলো করে, যার জন্য কিন্তু আইজল সিটিকে সাইলেন্ট সিটি বা নো হর্ন সিটিও বলা হয়। তবে আমি যখন এই ভিডিওটা আপলোড করছি তখন কিন্তু মিজোরামে একটা বিশাল ইনসিডেন্ট হয়ে গেছে, আপনারা হয়তো জানেন আর কি, যে সাইক্লোন রেমালের এফেক্টটা প্রচণ্ডভাবে মিজোরামে পড়েছে আর কি। প্রচুর মানুষ মারা গেছে। আপনারা যে দেখতে পাচ্ছেন যে কীরকম পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, পাহাড় বলতে মানে পাথর কেটে কেটে, যার জন্য মানে এত প্রচণ্ডভাবে এফেক্ট হয়েছে সাইক্লোনের এফেক্টটা, প্রচুর লোকজন মারা গেছে আর কি। আর হয়তো বা এই পাথরের জন্যই এফেক্টটা আরও বেশি হয়েছে বলে আমার মনে হয় আর কি। কিন্তু সত্যি কথা বলতে নিউজটা দেখার পরে মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, কারণ মিজোরাম এমন একটা জায়গা, যে যে জায়গাটা ঘুরলে আপনারা মিজোরামকে না ভালোবেসে পারবেন না। হয়তো বা এইসব এরিয়াতেই অনেক ল্যান্ডস্লাইড হয়েছে, মানে সত্যি এখন ভাবতেই খারাপ লাগছে আর কি, যে কত মানুষের জীবন চলে গেল। তো যাই হোক, এভাবে মানে চলেছি, যেটা বললাম আর কি, যে পাহাড়ি রাস্তা ধরে আর কি তামডিল লেকের উদ্দেশ্যে। তবে একটা কথা আমি সবসময়ই বলবো, যে যারা নেচারটা ভালোবাসেন তারা অবশ্যই মিজোরামে আসবেন আর কি। তারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন মিজোরামে আসলে। মিজোরামে ঘুরে বেড়ালে হয়তো বা অন্য টেঘালয়ের মতো অত স্পট এখানে নেই যে আপনি প্রচুর স্পট দেখতে পাবেন, কিন্তু এই রাস্তাগুলোতে ঘুরলেই আপনার মন ভালো হয়ে যাবে, মানে মনে হয় যে জীবনের সব ক্লান্তি রাস্তাগুলো তো ঘুরেই চলে যায় আর কি। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আর কি। তো একটা যেটা শুনলাম আর কি হোটেল থেকে, যার জন্যই একা আসলাম আজকে, যে মিজোরামে কোনো রিস্ক নেই আর কি, মানে লোকজন খুবই ভালো, খুবই সহজ সরল, যেটা দেখতেও পাচ্ছি আর কি। তো হোটেল থেকে বললো যে আপনি একা গেলে কোনোই প্রবলেম হবে না, কারণ প্রচুর মানুষই এখানে একা ঘুরে বেড়ায়, কোনো অসুবিধা হয় না, সেটা মেয়েদের ক্ষেত্রেও না, মেয়েরাও এখানে যথেষ্ট সেফ আর কি। যার জন্য আমি ড্রাইভার ভাইয়ের সাথে একাই বেরিয়ে আসলাম আর কি, কারণ যেটা হয় আর কি, এখানে হয়তো আর কোনো দিনও আসা হবে না। তো আর এবার যদি তামডিল লেকটা দেখে না যাই, তাহলে একটা দেখা অপূর্ণই থেকে যাবে। যার জন্য আমি মানে বেরিয়ে এসেছি আজকে, যে না, তামডিল লেকটা একটু দেখেই নেব আর কি, কারণ
মিস করে যাওয়াটা উচিত না আর কি, পরে আফসোস হবে নয়তো। আর আজকে পুরো মানে, তবে একটা জিনিস দেখলাম যে এখানে এসে কিন্তু মানে 4 দিনই থাকলাম যে রোদ আর কি, একদিন একটু মেঘলা পেয়েছিলাম, কিন্তু বাকি কোনো দিনই কোনো অসুবিধে হয়নি। কারণ অনেক ভিডিওতে দেখেছি যে অনেকে তামডিল লেকটা দেখতে আসে, কিন্তু দেখতে এসে হয়তো দেখতেই পায়নি, মানে দেখছে যে লেকটা পুরোই মেঘে ঢাকা থাকে। আর কোনো জিনিস দেখতে এসে সেই জায়গাটা যদি পুরো মেঘে ঢাকা থাকে, তাহলে তো সত্যি কথাই যে মানে দেখাটাই ঠিক মতো হয় না, যেটা হামেশাই মেঘালয়াতে হয়ে থাকে, চেরাপুঞ্জিতে হয়ে থাকে, আপনারা জানেনই। এবার আশা করি আজকে আমি দেখতে পাবো, কারণ রাস্তাটা ভালো, প্লাস হচ্ছে পুরো রোদ আছে, মেঘের তো ছিটাফোটাও দেখতে পাচ্ছি না আর কি। তো যাই হোক, এইভাবে চলতে চলতেই মানে গাড়ি লেফট টার্ন নিল, মানে মেন রাস্তার থেকে গাড়ি লেফট দিকে টার্ন নিল আর কি। কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, এই প্রথম মানে মিজোরামে খারাপ রাস্তা পেলাম আর কি, গাড়ি পুরো ঝাঁকাতে ঝাঁকাতে চলছে আর কি। দেখুন রাস্তা নেই বললেই চলে, মানে পিচ নেই বললেই চলে, প্রচুর সরু রাস্তা, চারিদিকে প্রচুর গাছগাছালি আর কি। তবে এই রাস্তাটা মনে হয় 4-5 কিমি যাওয়ার পরেই লেকটা পাওয়া যাবে আর কি, যেটা শুনেছি। তবে রাস্তাটা ভালো না, এইটুকু রাস্তা আপনারা যদি আসেন মানে একটু কষ্ট করতে হবে, কারণ বেশ অসুবিধেই হচ্ছে আর কি যেতে। তো যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম লেকের কাছে। দেখুন লেকটা চারিদিকে পাহাড়ি ঘেরা, মাঝখানে ছোট্ট একটা লেক, মানে সে অপূর্ব সৌন্দর্য। সত্যি যদি না আসতাম তো বিশাল একটা মিস হয়ে যেত। দেখুন লেকটা। তবে একটা অদ্ভুত ব্যাপার কি জানেন তো, যে এখানে টুরিস্ট আমি একাই, বাকি যত লোকজন দেখতে পাচ্ছেন সব কিন্তু লোকাল লোক আর কি। তবে ওই ড্রাইভার ভাই বলছিল যে লোকাল লোকরা এখানে যে গানের আওয়াজ পাচ্ছেন আর কি, ওরা গান বাজিয়ে একটু পিকনিক টাইপ করছে আর কি। সবাই লোকাল লোকরাই সব মানে স্নান করছে আর কি। আর এরা এত সহজ সরল যে আমাকে দেখে সবাই এসে এসে আমার সাথে ফটো তুলে যাচ্ছিল আর কি। মানে এত সহজ সরল, এত টুরিস্ট কম আসে সেই জন্য হতে পারে আর কি। তো যাই হোক, দেখুন অপূর্ব, চারিদিকে সমস্ত দিকে পাহাড়, দারুণ সুন্দর। সত্যিই আমার কপালটা ভালো যে লিকটা আমি পুরোই দেখতে পেলাম আর কি, মানে মেঘ বলতে কিছুই ছিল না। তবে এখানে একটা বোটও রাখা ছিল, দেখুন এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে কেউ দোলনা চড়ছে, কেউ হয়তো লেকের থেকে জল নিচ্ছে, স্থানীয় লোক যারা তারা এখান থেকে জল নেয় আর কি। এখানে একটা বোট ছিল ঠিকই, কিন্তু সেটা মানে বোটিং হয় কি না আমি জানি না। আর সত্যি কথা বলতে যেহেতু একা ছিলাম সেই জন্য জানার চেষ্টাও করি। তো বেশ কিছুটা টাইম এই লেকের ধারে কাটিয়ে আমি আস্তে আস্তে আবার আমরা ফিরে যাবো শহরের দিকে আর কি। তো আইজল শহরের দিকে ফিরতেই আমরা এসে গেলাম হচ্ছে আইজল পিকে। তো এখান থেকে নাকি আইজল শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, তাই এখানে আসা। তো আপনারাও দেখুন আর কি, যে সত্যিই আইজল শহরটাকে এখান থেকে মানে পুরো শহরটা দেখা যাচ্ছে আর কি, অপূর্ব সৌন্দর্য। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টও আছে, যেখানে আপনি ইচ্ছে করলে চা কফি বা স্ন্যাক্স খেতে পারেন আর কি, খেয়ে সিটিটাকে এনজয় করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় এখানে সন্ধ্যাবেলা আসলে আর কি, কারণ যেটা হয় আর কি, লাইট জ্বললে তো বোঝেনি যে পাহাড়ের একটা অপূর্ব সৌন্দর্য আসে। কিন্তু যেহেতু কালকে আমরা ফিরবো আর কি, সেই জন্য আজকে আর অতটা টাইম পর্যন্ত ওয়েট করতে পারবো না, কারণ কালকেও তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো যতটুকু দেখলাম সত্যি কথা বলতে মানে খুবই ভালো লাগলো আর কি, সত্যিই দারুণ সুন্দর। আশা করি আমার সাথে সাথে আপনাদেরও ভিডিওটা ভালো লাগলো। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আমিও রওনা দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। দেখা হবে আবার আপনাদের সাথে একটা অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।